আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব লাভ ক্ষতির 1 নাম্বার ক্লাস। আমরা বরাবরের মতো শতকরা ক্লাস শেষ করে ফেলছি। এখন আমরা লাভ ক্ষতিতে যাব। লাভ ক্ষতির ক্লাস নাম্বার হবে আজকে 1। লাভ ক্ষতি ক্লাস করার আগে আমি আপনাদেরকে কতগুলো বেসিক দিছি, বেসিকগুলো একটু খেয়াল করেন। বেসিকগুলো দেওয়ার পরে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ স্টার্ট করে দিব। দেখেন, লাভ ক্ষতি বেসিক। লাভ ক্ষতির মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে বিক্রয়। একটু খেয়াল করেন তো ভাইয়া, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। একটু খেয়াল করেন, ক্রয় মূল্য ছোট, এটা মানে হচ্ছে ক্রয় মূল্য কম, এটা মানে হচ্ছে ক্রয় মূল্য ছোট, এটা মানে হচ্ছে বিক্রয় মূল্য বড়। অর্থাৎ আমার যদি মনে না থাকে তাহলে আমি মনে রাখবো এটার নাম হচ্ছে লেস। এই পেছনের দিকেটার নাম হচ্ছে লেস, যেদিকে লেস সেদিকে ছোট, আর যেদিকে হাঁকার অবস্থায় আছে সেদিকে বড়, আমরা মনে রাখবো। তাহলে এখানে ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়। তাহলে একটা বস্তুর যদি ক্রয় মূল্য যদি ছোট হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয়, বড় হয়, ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে লাভ হয়, 2 টাকা লাভ হয়। তাহলে যদি এইরকম কন্ডিশনে আসে সেটা হবে লাভ। এখন ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। একটু খেয়াল করেন, ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। অর্থাৎ ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। কিনলাম 10 টাকা দিয়ে, বিক্রি করে দিলাম 60 টাকা দিয়ে, তাহলে 3 টাকা লস হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়, বিক্রয় মূল্য যদি ছোট হয়, তাহলে সেখানে হবে কি? ক্ষতি। এখন আমি আপনাদেরকে লাভ ক্ষতি জিনিসটা বোঝাতে পেরেছি। আচ্ছা, লাভ ক্ষতি জিনিসটা বোঝানোর পরে এখন আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে টাইপ 1 দিয়ে দিই, টাইপ 1। আচ্ছা বাদ দেন। আচ্ছা দেখেন, তাহলে লাভ ক্ষতি করার পরে এই লাভ জিনিসটা কি, ক্ষতি জিনিসটা কি, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এটা হচ্ছে নর্মাল লাভ ক্ষতি, এটা হচ্ছে নর্মাল লাভ ক্ষতি। এই নর্মাল লাভ ক্ষতির পরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি। আমাদেরকে যদি বলা হয় শতকরা লাভ ক্ষতি, বললে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শতকরা, এখানে কথা বলবে একটা, হয় শতকরা লাভ, না হয় শতকরা ক্ষতি। যদি বলে শতকরা লাভ, আমাদেরকে যদি বলা হয় শতকরা লাভ, তাহলে আমরা কি করব? উপরে হবে লাভের পরিমাণ, আর নিচে হবে ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু এদিকে হবে 100%। আমাদেরকে যদি এরকম না বলে, যদি শতকরা ক্ষতি বলে, শতকরা লাভ না বলে, যদি ক্ষতি বলে, তাহলে শতকরা ক্ষতি হবে, উপরে হবে ক্ষতির পরিমাণ, অর্থাৎ উপরে হবে ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের শতকরা লাভ ক্ষতির সূত্র। এখন এখানে একটা কথা আছে, এই সূত্রের নাম হচ্ছে শতকরার সাধারণ সূত্র। আমি এই সূত্রের নামকরণ করেছি শতকরার সাধারণ সূত্র, শতকরার সাধারণ সূত্র। শতকরাতে যতগুলা রিটেন ম্যাথ আছে, শতকরার সাধারণ সূত্র। শতকরাতে যতগুলা রিটেন ম্যাথ আছে, লাভ ক্ষতিতে যতগুলা রিটেন ম্যাথ আছে, প্রত্যেকটা রিটেন ম্যাথে যদি লাভ ক্ষতির পরিমাণ শতকরায় যায়, তাহলে এই সূত্র ইউজ হবে। অর্থাৎ শতকরাতে এই সূত্রের পরিমাণ 95%, লাভ ক্ষতিতে এই সূত্রের পরিমাণ 95%। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলা যাই। একটু খেয়াল করি তো ভাইয়া, প্রশ্নটা একটু পড়ি তো, একটু পড়েন তো কি বলছে, দেখেন তো একটু। তাহলে ভাইয়া একটু দেখি তো কি বলছে। একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা প্রথমত দেখবো এখানে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, এটা একটু আমরা প্রথমত দেখে নেব। দেখেন তো, কিনছে কয় টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। বিক্রি করছে 5 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে, লাভ হলো। আচ্ছা, এখন লাভ হলে যে সেটা বুঝলাম, তাহলে শতকরা জিজ্ঞেস করছে, মানে 100 টাকায় কত টাকা লাভ হলো সেটা জিজ্ঞেস করছে। আমি আপনাদেরকে এই ম্যাথটা প্রথমত 3টা নিয়মে দেখাবো। কয়টা নিয়মে? 3টা নিয়মে। দেখেন, একটা সিস্টেম। শতকরায় লাভ বা ক্ষতি মানে কি? শতকরায় লাভ বা ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় কত লাভ হলো, 100 টাকায় ক্ষতি হলো, কত ক্ষতি হলো, সেটাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে আমি কি বলতে পারি না 60 টাকায় লাভ হয় 1 টাকা? অর্থাৎ দেখেন তো, ক্রয় মূল্য কত, ক্রয় কত, ক্রয় হচ্ছে আপনার 60 টাকা, ক্রয় হচ্ছে 4 টাকা, বিক্রয় কত? একটু খেয়াল করেন তো, বিক্রয় হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের লাভটা কত হলো? লাভটা হলো 5 মাইনাস 4, মানে হচ্ছে লাভটার পরিমাণ হলো, লাভের পরিমাণ হলো 1 টাকা, তাই না?
আচ্ছা, তাহলে আমি কি এভাবে বলতে পারি না 60 টাকায় লাভ হয়, 4 টাকায় লাভ হয় 1 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা। তো আমার থেকে কি জিজ্ঞেস করছে, শতকরা মানে হচ্ছে 100 টাকায়, তাহলে 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ হয় 1/4। সুতরাং শতকরা জিজ্ঞেস করে মানে হচ্ছে 100 টাকায়, 100 টাকায় লাভ হয় 1/4 গুণন 100 মানে হচ্ছে 25%। আশা করি বোঝাতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা একটা সিস্টেম, এটা হচ্ছে ঐকিক নিয়মে। তবে আমরা মজার বিষয় হচ্ছে আমরা এই ম্যাথগুলো ঐকিক নিয়মে করব না, আমাদের এই ম্যাথগুলো ঐকিক নিয়মে করা যাবে না। আচ্ছা দেখেন, এখন আমি আপনাদেরকে আরো একটা সিস্টেম দেখাই। প্রথমে বলবো, আমি এগুলো আপনাদের বেসিকটা ফাউন্ডেশনটা স্ট্রং করতেছি, এরপর আমি খুব দ্রুত ম্যাথ করে চলে যাব। এখন ফাউন্ডেশনটা স্ট্রং করতেছি। দেখেন, একটা লেবুর ক্রয় মূল্য শতকরা লাভ বা ক্ষতি চাইছে আমাদের থেকে, চাইছে কি লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি মানে মনে রাখবেন টাকার পরিমাণ চাইছে, তাহলে টাকার পরিমাণ চাইলে টাকার পরিমাণটা টাকাটা যাবে শেষে। দেখেন দেখেন তো একটি লেবু কয় টাকায় কিনা যায়? 4 টাকায়। দেখেন তো একটু ভাইয়া, একটি লেবুর মূল্য। আচ্ছা দেখেন, তাহলে আমি ডিরেক্ট করাই ফেলি। দেখেন, এখন আমি আপনাদেরকে বলছিলাম শতকরা লাভ হয়েছে যে সেটা তো আমরা বুঝলাম, শতকরা লাভ হবে ভাইয়া। একটু দেখেন, শতকরা লাভ আমি বলেছিলাম সেটা হচ্ছে শতকরার ফান্ডামেন্টাল সূত্র, বেসিক সূত্র। উপরে হবে লাভের পরিমাণ, তাহলে আমি কিনলাম 4 টাকা দিয়ে, বিক্রি করলাম 5 টাকা দিয়ে, তাহলে লাভ হলো 1 টাকা। উপরে হবে লাভের পরিমাণ, নিচে হবে ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য হবে একটু আমি পরে বোঝাচ্ছি। দেখেন, নিচে হবে অলওয়েজ ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 4 টাকা, গুণন 100%, গুণন 100%। তাহলে আপনি এটা দিয়ে এটাকে কাটাকাটি করে ফেলেন 25%। আপনি এইখানে একটা সাইড নোট দিবেন। সাইড নোটটা হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি অলওয়েজ, লাভ ক্ষতি সর্বদা সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই কথাটা আপনার অলওয়েজ মনে রাখতে হবে। লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এই জন্য ক্রয় মূল্যটা অলওয়েজ নিচে যায়। আশা করি বোঝাতে পেরেছি। আর এই ফান্ডামেন্টাল সূত্র, শতকরা এই লাভ ক্ষতির ফান্ডামেন্টাল সূত্রটা আমাদের মনে রাখতে হবে। উপরে হবে লাভ বা ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। তবে এই ম্যাথটা লাভ ক্ষতির প্রত্যেকটা রিটেন ম্যাথে এই ম্যাথটা অ্যাপ্লাই হবে, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ভাইয়া এই প্রশ্নটা একটু পড়েন। একটা দ্রব্য 25 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আপনি একটু খেয়াল করেন তো, কিনছে যে 25 টাকা দিয়ে, বিক্রি করছে 20 টাকা দিয়ে, তাহলে কি হলো? 5 টাকা লস হলো, মানে ক্ষতি হলো। তাহলে কি বলবেন? শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি কত হবে? আমার লস কত ভাইয়া? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ করে ফেলেন, 5 টাকা লস, 5 টাকা ক্ষতি। নিচে হবে ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য হবে? লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এই জন্য নিচে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 25 টাকা। 25 ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল সূত্র। এই সূত্র অলওয়েজ রিটেন ম্যাথে এক্সাম অ্যাপ্লাই হবে এবং এমসিকিউতে অ্যাপ্লাই হবে। এবার এটা দিয়ে এটা কাটাকাটি করে ফেলেন, কয়বার? 4 বার, 4 5 20%। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা আপনি চাইলে আপনার মতো করে ঐকিক নিয়মে করতে পারেন। কিভাবে করবেন? কিভাবে ঐকিক নিয়মে করবেন দেখেন তো। 25 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকায় ক্ষতি হয় এত টাকা। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন তো ভাইয়া, এই প্রশ্নটা একটু পড়েন তো। প্রতি কুড়ি কমলা 80 টাকা দরে কিনে প্রতি ডজন কমলা 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমি আপনাদেরকে প্রথমত রিটেন নিয়ম দেখাই দিব, এরপরে এমসিকিউটা দেখাবো। একটু দেখেন, প্রথমত রিটেন নিয়মটা দেখাই দিব। দেখেন, প্রতি কুড়ি কমলা, কুড়ি মানে হচ্ছে 20টা, কুড়ি মানে 20টা, অর্থাৎ 20টা কমলা 80 টাকায় কিনলাম, কিনে প্রতি ডজন কমলা 60 টাকায় বিক্রি করলে 12টা বিক্রি করলাম 60 টাকায়, এবং
ডজন কিনলাম, প্রতি 20টা কিনলাম 80 টাকায়, মানে 20টি কমলা কিনেছি 80 টাকায়, এবং সেখান থেকে 12টার মূল্য যদি 60 টাকা করে বিক্রি করি, তাহলে আমাদের কত লাভ বা ক্ষতি হবে একটু বোঝাই আমি আপনাকে। দেখেন, আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যা সেম করতে হবে। আমি আপনাকে বোঝাই, সংখ্যা সেম করতে হবে। কিরকম সংখ্যা সেম করতে হবে আমি দেখাই আপনাকে। দেখেন, আমাদের লাভ বা ক্ষতি চাইছে, তাই না? তাহলে আমরা লাভ বা ক্ষতিকে রাখবো ডান পাশে, একদম ডান পাশে। দেখেন কিভাবে বলবো, দেখেন প্রতি 20 কমলা 80 টাকা, তাহলে আমরা বলবো 20 মানে 20টা, 20টির ক্রয় মূল্য, 20টির ক্রয় মূল্য 80 টাকা, 20টির ক্রয় মূল্য 80 টাকা। একটার ক্রয় মূল্য, কেন আমরা মূল্যটাকে শেষে রাখলাম? ওই শতকরা লাভ বা ক্ষতি চাইছে, এবং লাভ বা ক্ষতি মানেই হচ্ছে টাকার পরিমাণই চাইছে, আর যেটা চাইছে সেটা শেষে হয়। প্রতি 20টির মূল্য 80 টাকা, একটির ক্রয় মূল্য হবে 80/20 টাকা, মানে হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে আমাদের একটা পার্ট। আর একটা পার্ট আমি দেখাই। এখন আমি কিনছি এটা, এবার বিক্রি করব। প্রতি ডজন 60 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 12টির বিক্রয় মূল্য, 12টির বিক্রয় মূল্য কয় টাকা? 60 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য হবে 60/12 টাকা। 60/12 মানে হচ্ছে 5 টাকা। আলটিমেট কত দাঁড়ালো? 5 টাকা। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সংখ্যা সমান করে ফেলতে হবে। সংখ্যা সমান মানে কি জানেন? 20টা কিনেছি 80 টাকায়, একটা কিনেছি 4 টাকায়, 12টা বিক্রি করেছি 60 টাকায়, একটা বিক্রি করেছি 5 টাকায়। তাহলে আমার সংখ্যা সমান মানে কিসের সংখ্যা সমান? ক্রয়ের সংখ্যাটা বিক্রয়ের সংখ্যাটা সমান। অর্থাৎ ক্রয়ের কয়টা? একটা ক্রয়ের পরিমাণ, একটা বিক্রয়ের পরিমাণ বের করে ফেলছি, সংখ্যা সমান করে ফেলছি। কি সমান করে ফেলছি? সংখ্যা। এবার আমি আপনাকে বলি, এখন আমরা হিসাব করব কয়টায়? একটাতে। আমরা 20টা 12টাতে হিসাব করব না, আমরা একটাতে হিসাব করব। তাহলে দেখেন তো, সুতরাং লাভ কত হলো? দেখেন লাভ, একটু দেখেন লাভ কত হলো একটার জন্য হিসাব দেখেন তো ভাইয়া, লাভ কত হলো? একটার ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ লাভ হবে 4 - 1, অর্থাৎ কয় টাকা? 1 টাকা। একটু বুঝতে হবে। তাহলে আমি লাভের পরিমাণটা পেয়ে গেলাম। লাভ যে সেটা কেমনে বুঝলাম? ক্রয় মূল্য 60 টাকা একটার, বিক্রয় মূল্য 5 টাকা, 1 টাকা লাভ হলো। এখন আমাদের লাভের পরিমাণটা বের হয়ে গেছে, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে শতকরা লাভ। তাহলে আমরা বলবো শতকরা লাভ, শতকরা কতটুকু লাভ হলো? দেখেন তো ভাইয়া, লাভের পরিমাণ কত টাকা? 1 টাকা। তাহলে লাভের পরিমাণটা উপরে, ক্রয় মূল্য হবে নিচে। এখন ক্রয় মূল্য কোনটা? এই 80টা হবে নাকি 60টা হবে? না, 80 হবে না, হবে যে 4। কেন? আমি শতকরা লাভটা কয়টার জন্য হিসাব করতেছি? ওই একটার জন্য, 1 টাকার জন্য, 1 টাকার জন্য। তাহলে লাভ, তাহলে 1 টাকা লাভ হয় 1 টাকা, মানে একটিতে লাভ হয় কয় টাকা? 1 টাকা। তাহলে আপনার যে ক্রয় মূল্যটা হিসাব করবেন সেটা 80 ধরলে হবে না, ওই একটার মধ্যে হিসাব করতে হবে। অর্থাৎ নিচে হবে 4, উপরে হবে, এদিকে হবে 100%, 100%, কাটাকাটি করলে দাঁড়ায় 25%। কাঙ্ক্ষিত উত্তর আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আমাদের ক্রয় মূল্যের পরিমাণ বিক্রয় মূল্যের পরিমাণ সমান করে ফেলতে হবে, এরপরে আমাদের ম্যাথ হয়ে যাবে। আশা করি ক্লিয়ারলি ম্যাথ বোঝাতে পেরেছি। এখন এটাই রিটেন নিয়ম, এটাই এমসিকিউ সিস্টেম। এমসিকিউ সিস্টেমটা কেমনে করবেন? এটাকে শর্টকাটে করে ফেলবেন, এটাকে শর্টকাট করবেন, আশা করি পারবেন। এটা একটু পড়েন তো ভাইয়া। এক ব্যক্তি কোনো জিনিস 100 টাকায় বিক্রয় করায় 15 টাকা লাভ হলো। একটু খেয়াল করেন, বিক্রয় মূল্য কত? বিক্রয় কত? 100 টাকা। বিক্রয় কত? 100 টাকা। সে 100 টাকায় বিক্রি করছে, তার লাভ হয়েছে 15 টাকা। আপনি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করুন তো, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করুন তো, সে জিনিসটা কয় টাকায় কিনছে? তাহলে 85 টাকায় কিনছে। সে 85 টাকায় কিনলো, 15 টাকা লাভ করলো, মানে 100 টাকা দিয়ে বিক্রি করলো, 15 টাকা লাভ হলো। তাহলে তার ক্রয় মূল্য কত হবে?
কমন সেন্স দিয়েও তো বোঝা যাচ্ছে ভাইয়া ক্রয় মূল্য হবে 85 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য 85 টাকা, লাভ হবে কত? 15 টাকা। ওই বলছে না 15 টাকা লাভ হলো। আমাদের থেকে জিজ্ঞেস করছে শতকরা কত লাভ হলো, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ, তাহলে উপরে হবে লাভের পরিমাণ 15 টাকা লাভ, নিচে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 85 টাকা ইন্টু 100%। আচ্ছা দেখেন, আপনি 5 দিয়ে কাটেন, উপরে 5 দিয়ে কাটলে যাবে যে 3 বার, নিচে 5 দিয়ে কাটলে যাবে যে 17 বার। এবার উপরে উপরে গুণ করেন, 3 এর সাথে 100 গুণ করলে 300, নিচে হবে 17। এবার আপনি এটা ভাগ করেন, এই ভাগটা আপনি করেন, 17 ভাগ 300, 30-এর মধ্যে 17 যায় একবার, গেলে হবে 17, আপনি বিয়োগ করেন 10, 10 থেকে 7 গেলে হবে 3, 2 থেকে 1 গেলে হবে 13, 13 এর মধ্যে 17 যায় না, আপনি এখান থেকে 0 নামান। এই 130-এর মধ্যে 17 যাবে 7 বার। আমি কেমনে বুঝছি আমি আপনাকে বুঝাই। 17 মানে 20 থেকে 3 কম, 17 মানে 20 থেকে 3 কম। আচ্ছা, তো 20 থেকে 3 কম, তাহলে 17 দুগুণে কত হবে? 17 যদি 2 বার যায়, তাহলে 20 থেকে 6 কম, অর্থাৎ 34। আপনি একটা কমন সেন্স দেন, 517 কত হবে? 20 থেকে 3 কম, 3 কম, এরকম 5, 20 থেকে যদি 3 কম হয় তাহলে 15 কম হয়, অর্থাৎ 517 হয়ে দাঁড়াবে 85, 517 হবে 85, এবং 617 হবে 102, এবং 717 হবে 119। তাহলে 7 বার যাবে, 7 বার গেড়ে দাঁড়াবে 119, 119। আপনি বিয়োগ করে দেন 10, 10 থেকে 1 গেলে কত? 9 গেলে 1, এটা 2 হয়ে গেছে, 2 থেকে 1 গেলে 1। এবার আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এইটা এই বরাবর আসবে, এইটা এই পাশে আসবে, এইটা এই বরাবর আসবে, তাহলে কি দাঁড়ালো? 17টা এই পাশে চলে আসবে, এটা নিচে চলে যাবে, আর এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, তাহলে কত? 11। আলটিমেট 17 সমস্ত 17 ভাগে 11, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ নাম্বার। আমি ক্লিয়ারলি আপনাদেরকে এই ম্যাথটাও বোঝাতে পেরেছি। ভাইয়া এই ম্যাথটা একটু মনোযোগ দেন তো, কি বলছে? একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ হয়? আমরা একটু দেখি। আমি আপনাকে বলেছিলাম ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সমান করে ফেলবো। প্রতি হালি মানে হচ্ছে 1 হালি মানে 4টি, 1 হালিতে কয়টা? 4টা। আচ্ছা, লাভ বা কত চাইছে? লাভ চাইছে মানে শেষে যাবে টাকা, মানে টাকার পরিমাণ চাইছে। আচ্ছা দেখেন, তাহলে দেখেন তো একটু, 4টির ক্রয় মূল্য 25 টাকা, একটির ক্রয় মূল্য হবে কত? 25 ভাগের 7 টাকা। এইটা এতটুকু আপনাদের ক্লিয়ার। এখন আমি বিক্রয় মূল্যটা বের করব। দেখেন তো, প্রতি 2 হালি 56 টাকায় বিক্রি করে। ভাইয়া 1 হালি যদি 4টা হয়, 2 হালি 8টা হবে, তাহলে 8টার বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য 56 টাকা, 56 টাকা। একটির বিক্রয় মূল্য 56 ভাই 8, কাটাকাটি দেন, 7 56 মানে 60 টাকা। তাহলে দেখেন তো, আমরা পরিমাণ সমান করে ফেলছি, ক্রয় মূল্যের জন্য একটা করে ফেলছি, বিক্রয় মূল্যের জন্য একটা করে ফেলছি, মানে একটা করে ফেলছি, অর্থাৎ ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সমান করে ফেলছি। আচ্ছা এবার একটু দেখেন, এবার একটু মনোযোগ দিন, আমরা লাভ হয়েছে নাকি? আচ্ছা, লাভের কথা বলে ফেলছে না? লাভ বলে ফেলছে না ভাইয়া? লাভ মানে বিক্রয় মূল্যটা বড় হবে, ক্রয় মূল্যটা ছোট হবে। দেখেন তো, তাহলে লাভ, সুতরাং লাভ কত হলো? আমাদের কাঙ্ক্ষিত লাভ কত দাঁড়ালো? এটা বড় হবে, বিক্রয় মূল্যটা বড় হবে, মাইনাস ক্রয় মূল্য কত?
একটার জন্য ভাইয়া কয়টার জন্য হিসাব করতেছি? একটার জন্য। ক্রয় মূল্য হচ্ছে 25/4। 4 আপনি লসাগু নেন, 4 লসাগু নিলে 4 7 28 মাইনাস এদিকে দাঁড়াবে কত? 25। 28 থেকে 25 গেলে 3, নিচে আছে 4। আলটিমেট কি দেখেন তো, আলটিমেট লাভের পরিমাণটা দাঁড়ালো কত? উপরে হবে 3, নিচে হবে 4। এখন আমাদেরকে শুধুমাত্র লাভ বের করলে হবে না, শতকরা লাভ বের করতে হবে। তাহলে দেখেন তো, শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ হচ্ছে 3/4, নিচে হবে ক্রয় মূল্য। এই লাভের পরিমাণটা কয়টার জন্য লাভের পরিমাণ? একটার জন্য লাভের পরিমাণ। আর তাহলে নিচে যে ক্রয় মূল্যটা হবে সেটা কি এই 25 টাকা হবে নাকি 25/4 হবে? এই 25 টাকা কার ক্রয় মূল্য? 60টার ক্রয় মূল্য। এটা হবে না, যেটা হবে সেটা হচ্ছে একটার ক্রয় মূল্য। কেননা আমি এখানে একটার লাভ বসাইছি, এই জন্য এদিকে হবে একটার ক্রয় মূল্য। 25/4 ইন্টু 100%। এটা হচ্ছে মূল্যায়নের উপরেরটা বসে যাবে, ইন্টু হবে মূল্যায়নের নিচের অংশের এইটা উপরে যাবে, 25টা আসবে নিচে, ইন্টু 100%। এই সারের সাথে এই সার গেছে গা, 25কে 100কে মানে 25 দিয়ে 100কে কাটেন, তাহলে 4 থাকে, এদিকে আছে 3, 3 4 12%। তাহলে আমাদের শতকরা লাভের পরিমাণ দাঁড়ালো 12%। এই ম্যাথটা আমি আপনাদেরকে লম্বা প্রসেসে করাই ফেলছি। লম্বা প্রসেসে করার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল বেসিকটা স্ট্রং করা। এখন আমি আপনাকে শর্টকাট করাবো, দেখেন একটু দেখেন। আমি এখানে ক্রয়ের পরিমাণ একটা, বিক্রয়ের পরিমাণ একটা করে ফেলছি। আপনারা আমাকে বলতে পারেন, ভাইয়া ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সমান করতে হবে যদি একটা না করি, যদি এরকম করি 4টির ক্রয় মূল্য 25 টাকা, 10টার ক্রয় মূল্য এত টাকা, 8টির বিক্রয় মূল্য এত টাকা, 10টার বিক্রয় মূল্য এত টাকা, এখানেও 10টি এখানেও 10টি সমান হয়ে গেছে। তাহলে এখানে লাভটা কোথায় বসাবো? 10টাতে বসাবো, 10টার লাভ বসাবো উপরে, 10টার ক্রয় মূল্য এখানে আসবে, সেটা বসাবো নিচে। আপনি একটা করতে হবে এরকম কোনো কথা নেই, আমি ফান্ডামেন্টালটা স্ট্রং করাচ্ছি। একটা সমান করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি চাইলে 10টাও সমান করতে পারেন, জাস্ট ক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সমান করতে পারলেই হচ্ছে। এখন দেখেন, একটু মনোযোগ দেন তো ভাইয়া। এক হালির মূল্য 25 টাকা, এক হালের ক্রয় মূল্য 25 টাকা, তাই না? আমি বিক্রি করেছি কয় হালি বিক্রি করেছি? তাহলে 2 হালি। তাহলে দেখেন তো 2 হালির ক্রয় মূল্য, 2 হালির ক্রয় মূল্য হবে 25 গুণন 2, মানে হচ্ছে 50 টাকা। 2 হালির ক্রয় মূল্য 50 টাকা, তাই না? 2 হালির বিক্রয় মূল্য কত? এবার 2 হালির ক্রয় মূল্য বের হয়ে গেছে, 2 হালির বিক্রয় মূল্য। তাহলে দেখেন তো 2 হালির বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে দেখেন তো এদিকেও ক্রয়ের মধ্যেও 2 হালি, বিক্রয়ের মধ্যেও 2 হালি, মানে পরিমাণটা সমান হয়ে গেল, করে ফেলতে পারি। তাহলে লাভ কত টাকা হলো? 56 - 6। তাহলে লাভ উপরে হবে লাভের পরিমাণ 56 - 6, অর্থাৎ 6 টাকা। নিচে হবে ক্রয় মূল্য, কয় হালির ক্রয় মূল্য, এই 2 হালি হিসাব করছি না, 2 হালির লাভটা বসাইছি না, তাহলে 2 হালির ক্রয় মূল্য হবে। তাহলে 2 হালির ক্রয় মূল্য কত? 50 ইন্টু 100%। 2 বার যাবে, 5 দ্বিগুণে 6 দ্বিগুণে 12%। আশা করি বেসিকটা একদম পরিপূর্ণভাবে স্ট্রং করতে পেরেছি।
এটা একটু পড়েন। একটি দ্রব্য 960 টাকা বিক্রয় করলাম কয় টাকায়? 960 টাকায়। 960 টাকায় বিক্রয় করার পরে 40 টাকা ক্ষতি হলো, অর্থাৎ 960 টাকা বিক্রি করে ফেলছি, 40 টাকা ক্ষতি হলো। তাহলে আমি কিনলাম কয় টাকা দিয়ে? 40 টাকা ক্ষতি হলো। 960 যোগ 40 মানে হচ্ছে 1000 টাকা দিয়ে আমি কিনলাম 1000 টাকা দিয়ে, বিক্রি করলাম 960 টাকা দিয়ে, তাহলে 40 টাকা ক্ষতি হলো। আশা করি ক্ষতির পরিমাণটা বোঝাতে পেরেছি। দেখেন তো, ক্রয়, বিক্রয়, দেখেন তো বিক্রয় কত? বিক্রয় হচ্ছে 960 টাকা, ক্ষতি কত? 40। তাহলে ক্রয়টা কত হবে? ক্রয় হবে বিক্রয় যোগ ক্ষতি, বিক্রয় যোগ ক্ষতি মানে হচ্ছে 960 যোগ 40 মানে 1000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 1000 টাকা। এটাকে আপনার করা দরকার না, এটা করতে হবে না, এটা এমনিতেই আপনি এমসিকিউতে টাকা এমনিতেই করবেন না, রিটেনও করার দরকার নাই এটা আপনার। তাহলে দেখুন, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি কত? উপরে হবে ক্ষতির পরিমাণ, আমাদের ক্ষতি হলো কয় টাকা? 40 টাকা। ক্রয় মূল্য কত? নিচে হবে ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য হবে? মাথায় রাখবেন, লাভ ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এই জন্য নিচে হবে ক্রয় মূল্য। সেই ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা ইন্টু 100%। 0 0 0 0, এই শূন্য এই শূন্য, আলটিমেট কাঙ্ক্ষিত থাকে 4%, অথবা টাকাই দেওয়া আছে তাহলে কাঙ্ক্ষিত থাকে 60 টাকা। আমাদের উত্তর হবে গ নাম্বার হবে উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। এই ম্যাথটাতে আমি এমসিকিউ সিস্টেমটা পরে করাবো, রিটেন নিয়মটা আগে করাবো। রিটেন নিয়মটা আগে করাবো যে এই জন্য আমি এখানে অপশন ছাড়াই করাচ্ছি এই ম্যাথটা। রিটেন নিয়মটা আগে করাবো এই জন্য কোনো অপশনই দিচ্ছি না। একটু দেখেন, মনোযোগ দেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে বিক্রয় মূল্য যা, তার দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 10 টাকা হয়, ক্রয় মূল্য তার দ্বিগুণ মানে হবে 20 টাকা। বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য হবে তার দ্বিগুণ মানে হচ্ছে 10 টাকা। বিক্রয় মূল্য যদি x টাকা হয়, ক্রয় মূল্য হবে তার দ্বিগুণ মানে 2x টাকা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনি এখানে কোনো মানই দেওয়া হয়নি, আপনি চাইলে ক্রয় মূল্যটা 5 ধরে নিতে পারেন, ওই বিক্রয় মূল্যটা 5 ধরে নিতে পারেন, 10 ধরে নিতে পারেন, x ধরে নিতে পারেন, আপনার যা মন চায় আপনি তাই ধরে নিতে পারেন। তবে আমি x ধরে ম্যাথটা করতেছি। দেখেন, বিক্রয় মূল্য যদি x টাকা হয়, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য যেটা আছে, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে ক্রয় মূল্য কত হবে? 2x টাকা। এখন আপনি সুন্দর করে লাভটা এখন আপনার ক্ষতি কিনা লাভ দেখেন তো। ক্রয় মূল্য 2x, বিক্রয় মূল্য x, তাহলে ক্ষতি হলো। এখন আপনি ক্ষতিটা বের করেন। ক্ষতির পরিমাণ কত? x টাকা। ক্ষতির পরিমাণ কত? x টাকা। এবার আপনি শুধু ক্ষতি বের করলে হবে না, শতকরা ক্ষতি বের করেন। শতকরা ক্ষতি কত? উপরে হবে ক্ষতির পরিমাণ,
নিচে হবে ক্রয় মূল্য, নিচে হবে ক্রয় মূল্য মানে হচ্ছে 2x গুণন 100%। x এর সাথে x গেছে, 2 দিয়ে 100 কে ভাগ করেন 50%। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এটা আপনি রিটেনে লিখেন, তারপর হচ্ছে আপনি ফ্রিলিতে করেন, আপনি ফ্রিলিতে করেন। তো ফ্রিলিতে কেমনে হবে দেখেন, ফ্রিলিতে আমরা কিভাবে মনে করব দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে আমরা কি করব, আমরা বিক্রয়টা ধরে নিব কত, বিক্রয়টা ধরে নিব x, ক্রয়টা হবে 2x, লাভ হবে x 2x মাইনাস x মানে x, আর ক্রয় মূল্য হবে নিচে 2x ইন্টু 100%। এভাবেই হবে আমাদের এমসিকিউ সিস্টেম। আমাদের এমসিকিউ সিস্টেমটা হবে এই নিয়মে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আপনি রিটেন নিয়ম ভেবে করেন এমসিকিউ সিম। আচ্ছা, এখন আমরা টাইপ 1 শেষ, এখন আমরা টাইপ 2 তে চলে যাব। এই ম্যাথটাও যেহেতু আমি রিটেন নিয়ম করাবো, সেহেতু আমি এমসিকিউটা দিলাম না, মানে অপশনগুলো দিলাম না। একটু দেখেন, এই ম্যাথটা 2 সিস্টেমে করাবো। দেখেন, টাকায় 5টি দরে আম কিনে 4টি করে বিক্রয় করলে শতকরায় কত লাভ বা ক্ষতি হবে। মানে কি আমি বলতে দেখেন, টাকায় মানে হচ্ছে 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, টাকায় 5টি আম কিনে মানে 1 টাকায় 5টা আম কিনে 60টি বিক্রি করলে, 60টা বিক্রি করলে মানে 1 টাকায় কিনলাম 5টা, 1 টাকায় বিক্রি করলাম 60টা। আপনি একটা কমন সেন্স দিয়ে বলুন তো, লাভ হয়েছে নাকি লস হয়েছে? 1 টাকায় কিনলাম 60টা, কিনলাম 5টা, বিক্রি করলাম 4টা, তো বাকি আরো একটা আছে, এটা খেয়ে ফেললাম, এটা আমি খেয়ে ফেললাম বা রেখে দিলাম। তাহলে আমার কি হলো, লাভ হলো, কারণ আমি 1 টাকাটাই পেয়ে গেছি, কাছে আমার কাছে আরো একটা আম রয়ে গেছে, তাহলে এটা লাভ। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা দেখেন, এবার আমি আগের সিস্টেম দেখেন, আমি আবার এখানে একটু দেখেন, আমি ফান্ডামেন্টাল সূত্রটা একটু লিখে রাখি। এখানে ভাই একটা জিনিস জটিল লাগতে পারেন, একটা জায়গায় আপনি কনফিউশনে পড়তে পারেন, এই জন্য আমি ফান্ডামেন্টাল সূত্রটা একটু লিখে রাখি। শতকরা লাভ বা লস যেটা আছে, শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ অথবা ক্ষতির যে সূত্রটা, সেটা হবে উপরে হবে লাভ অথবা ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা আসেন এবার দেখেন, আগের সিস্টেমে লাভ ক্ষতি চাইছে, তাহলে টাকা যাবে পরে। 5টির ক্রয় মূল্য 1 টাকা, দেখেন তো, পাঁচটির ক্রয় মূল্য কয় টাকা, টাকায় মানে হচ্ছে 1 টাকা। ভাইয়া 1 টাকাকে আপনি আরেকটু সুন্দর করে বলতে পারেন না, 100 পয়সা। আপনি এবার 1 টাকা না ধরে 100 পয়সা ধরেন, 5টির ক্রয় মূল্য 100 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। একটির ক্রয় মূল্য 100 ভাগের 5 মানে হচ্ছে 20 পয়সা। এবার আসেন দেখেন, একটু মনোযোগ দেন, 5টির বিক্রয় মূল্য 100 পয়সা মানে 1 টাকা, 5টির বিক্রয় মূল্য, এক টাকা মানে হচ্ছে 100 পয়সা। একটির বিক্রয় মূল্য, ও এটা তো 4টা, এটা 5টা কেমনে হবে, 4টির 100/4 মানে হচ্ছে কত, 25 পয়সা, 25 পয়সা। তো একটা কিনলাম 20 পয়সা দিয়ে, বিক্রি করলাম 25 পয়সা দিয়ে, লাভ কত, 5 পয়সা লাভ। সুতরাং লাভ কত হবে? আচ্ছা, লাভ বের না করে ডিরেক্ট শতকরা লাভ বের করে ফেলি। শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ কত ভাই, 25 মাইনাস 5 মানে একটার জন্য হিসাব, 25 মাইনাস 20 মানে হচ্ছে 5, এবং ক্রয় মূল্য হবে নিচে। এখন ক্রয় মূল্য, কোন ক্রয় মূল্য হবে ভাইয়া, আমি লাভটা কি একটার জন্যই না লাভ হিসাব করছি, একটার ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য, তাহলে যে লাভটা আসছে সেটা একটার লাভ,
তাহলে নিচে যে ক্রয় মূল্য বসবে সেটা হবে একটার ক্রয় মূল্য, নট পাঁচটার ক্রয় মূল্য। পাঁচটার ক্রয় মূল্য না, একটার ক্রয় মূল্য। তাহলে কত? একটার ক্রয় মূল্য 20 পয়সা। কাটেন কত? কয়বার যায়? 5 বার। 5 5 25% হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাভের পরিমাণ। কাঙ্ক্ষিত লাভের পরিমাণ। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এবার দেখেন, এবার আসবো জটিলতায়। আসেন, কিরকম জটিল? এটার নাম হচ্ছে শতকরার, এটার নাম হচ্ছে লাভ ক্ষতির মেইন সূত্র, ফান্ডামেন্টাল সূত্র। মেইন সূত্র হচ্ছে এটা। উপরে লাভ বা ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। এটা আপনার প্রত্যেকটা ম্যাথে রিটেন নিয়মে এটা অ্যাপ্লাই হবেই। রিটেন নিয়মে এটা অ্যাপ্লাই হবেই। টাইপ 1 এর ম্যাথে এটা অ্যাপ্লাই করেছি, টাইপ 2 এর ম্যাথেও রিটেন নিয়মে, এটা রিটেন নিয়মে এটা অ্যাপ্লাই করেছি। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য, অনলি এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ। আমি কনফিউজটা ক্লিয়ার করাচ্ছি আপনাদেরকে। দেখেন, এবার এগুলা কিছু মাথায় রাখেন না। দেখেন, মূল্য একই, পরিমাণ ভিন্ন। একই মূল্য, এই কথাটা একটু দেখেন। মূল্য একই, পরিমাণ ভিন্ন, মানে জিনিসের দাম একই। এইরকম মূল্য যদি একই হয়, একটা শর্টকাট এমসিকিউর জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে শতকরা লাভ অথবা ক্ষতি। শুধুমাত্র এইটা শুধুমাত্র এমসিকিউর জন্য। এটা যদি রিটেনে ইউজ করেন, আপনি শেষ, মানে আপনি মার্ক পাবেনই না, আপনি মার্ক পাবেন না, আপনি শেষ যদি এটা রিটেনে ইউজ করেন। এই জন্য আমি বারবার বলে দিচ্ছি, এটা অলওয়েজ, রিটেন বলেন এমসিকিউ বলেন, অলওয়েজ এটা অ্যাপ্লাই হবে। কিন্তু এটা এখন যেটা দিছি সেটা হচ্ছে কখন? যদি মূল্য একই, জিনিসের মূল্য একই, জাস্ট পরিমাণটা ভিন্ন। অর্থাৎ এখানে 5টি, এখানে 4টি, জাস্ট পরিমাণটা ভিন্ন। যদি এরকম হয়, জাস্ট এমসিকিউর জন্য, জাস্ট ফ্রিলির জন্য আমরা প্রথমে উপরে লিখব লাভ বা ক্ষতি। দেখেন লাভ কি? দেখেন তো, 5টে কিনলাম, 4টা বিক্রি করলাম, তাহলে লাভ হয়েছে একটা, মানে আমার পেটে গেল একটা। নিচে হবে ক্রয় মূল্য, হবে না, নিচে হবে বিক্রয় মূল্য। নিচে হবে বিক্রয় মূল্য ইন্টু 100%। উপরে হবে লাভ অথবা ক্ষতি। তাহলে লাভ 1, বিক্রয় মূল্য কত? দেখেন তো। আচ্ছা, বিক্রয় মূল্য না, বিক্রয়ের পরিমাণ। বিক্রয় মূল্য না ভাইয়া, বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কয়টা বিক্রি করেছি? 4টা, ইন্টু 100%। কাটাকাটি দিয়ে দেন, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 25%। এটা মাথায় রাখতে হবে। এই শর্টকাটটা কখন অ্যাপ্লাই হবে? ওই মূল্য, জিনিসের মূল্য একই, পরিমাণ ভিন্ন হলে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে। এটা শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই হবে। আপনি এই কাজটা করতে যাবেন না। কোন কাজটা? আপনি সুন্দর করে এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত রিটেন করছেন, এতটুকু পর্যন্ত রিটেন আপনি সুন্দর করে করছেন। এই লাইনে এসে আপনি এইটা অ্যাপ্লাই করে দিয়েছেন, এই লাইনে এসে আপনি এটা অ্যাপ্লাই করে দিয়েছেন, আপনি মারা খাবেন। আপনি মারা খাবেন। কেন? আপনি এতটুকু পর্যন্ত রিটেন করার পরে এইখানে এসে যদি, এই জায়গায় এসে যদি আপনি এটা অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনি পুরাই ধরা খাবেন। কারণ এটা কোনো সিস্টেমই না, এটা কোনো ম্যাথই না, এটা হচ্ছে জাস্ট একটা এমসিকিউর জন্য একটা সিস্টেম। শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করা যাবে, রিটেনে নট, রিটেনে কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। আমি এই কথা কি জন্য বারবার বলতেছি ভাইয়া? বারবার বলার কারণ হচ্ছে কি জানেন? আমি নিজেও এখানে সমস্যা পড়ছিলাম, আমি নিজেও বারবার এখানে ভুল করছিলাম। আমি এতটুকু করতাম, এটা মেরে দিতাম, এতটুকু করতাম, এটা মেরে দিতাম। নো, সুন্দর করে সব সময় এটা হবে। আর যদি শর্টকাট করতে চান, জাস্ট এমসিকিউর জন্য এটা হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসেন, আমরা 1 টাকাটাকে 100 পয়সা কেন ধরেছিলাম? 1 টাকাটাকে 100 পয়সা কেন ধরেছিলাম? লাভটা কি ভাইয়া? 100 পয়সা ধরলে লাভ আছে, বা 1 টাকা ধরলে লাভ আছে, এরকম কোনো সমস্যা না। জাস্ট 1 টাকা ধরলে একটু ক্যালকুলেশন জটিল হয়, এই জন্য আমি 1 টাকা না ধরে 100 পয়সা ধরছি। এবার আমি 1 টাকা ধরে করব। দেখেন, আমি এটা একেবারে শর্টকাট করে ফেলবো।
মানে এখন 100 পয়সা না ধরে 1 টাকা ধরতেছি। একটির ক্রয় মূল্য 1/5 টাকা। 4টির বিক্রয় মূল্য 1 টাকা। একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। এখন আমাদের দেখতে হবে লাভ নাকি লস। একটু দেখতে হবে লাভ হয়েছে নাকি লস হয়েছে। 5টার ক্রয় মূল্য হচ্ছে 1/5, মানে একটার ক্রয় মূল্য হচ্ছে 1/5, একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/6, একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/4, একটার ক্রয় মূল্য হচ্ছে 1/5। এখানে কোনটা বড় ভাইয়া? এখানে এটা বড় নাকি এটা বড়? এখানে বড় হচ্ছে 1/4, 4/1। এখানে বড় হচ্ছে 1/4, ছোট হচ্ছে 1/5। কেন কেন? মানে এখানে 1/4 মানে হচ্ছে 1কে 4 ভাগ করা, 1কে 4 ভাগ করা। এখানে আর 1/5 মানে হচ্ছে 1কে 5 ভাগ করা। আপনি আমাকে বলেন তো, একটা অংশকে 1 অংশকে 4 ভাগ করলে এটা বড় হবে নাকি 1 অংশকে 5 ভাগ করলে সেটা বড় হবে? 1 অংশকে 5 টুকরা করে ফেললে সেটা ছোট হবে, আর 1 অংশকে 4 টুকরা করলে সেটা বড় হবে একটু। এইটাই তাহলে বড় হবে 1/4। তাহলে বড় কি? বিক্রয় মূল্যটা বড়। তাহলে লাভ কত দাঁড়ালো? লাভ 1/4 মাইনাস 1/5। 4 5 20 লসাগু, এদিকে দাঁড়াবে 5, এদিকে দাঁড়াবে 4, তাহলে 1/20। এটা হচ্ছে লাভের পরিমাণ, এটা হচ্ছে লাভের পরিমাণ। কিন্তু শতকরা লাভের পরিমাণটা একটু দেখতে হবে। দেখেন, শতকরা লাভের পরিমাণ হবে, উপরে হবে লাভের পরিমাণ 1/20 এবং নিচে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? একটির ক্রয় মূল্য 1/5 ইন্টু 100%। তাহলে 1/20, 5টা যাবে উপরে, এটা আসবে নিচে, ইন্টু 100%। 20 দিয়ে 100কে কাটেন, কয়বার যাবে? 5 বার। 5 5 25%। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আশা করি ক্লিয়ার। টাকা দিয়েও করাই দিলাম, মশা দিয়েও করাই দিলাম। রিটেন নিয়মটা আশা করি আপনারা পারবেন। এখন আমি এমসিকিউ নিয়মটা করাবো। এখন আমি এমসিকিউ নিয়মটা দেখাবো। দেখেন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলো। তাহলে দেখেন তো, টাকা সেম, জাস্ট পরিমাণটা ভিন্ন। 10টা 8টা, টাকা সেম, পরিমাণ ভিন্ন, টাকা সেম। তাহলে শর্টকাট, শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ। আপনি কিনছিলেন 10টা, বিক্রি করলেন 8টা, তাহলে আপনার কাছে আছে 2টা, লাভের পরিমাণ 2টা। নিচে কি ক্রয় মূল্য হবে নাকি বিক্রয় মূল্য হবে? এটার জন্য শুধুমাত্র শর্টকাটে, নট রিটেনে, শুধুমাত্র শর্টকাটে জাস্ট বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য না, বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? 8টি ইন্টু 100%। বিক্রয়ের পরিমাণ, বিক্রয় মূল্য না। কাটেন, এটা দিয়ে এটাকে কাটেন কয়বার? 4 বার। 4 দিয়ে এটাকে কাটেন, তাহলে 25%। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 25%। আপনি রিটেন নিয়মে আপনি আপনার মতো করে আপনি করেন, আমি আপনাকে দেখাই দিছি। একটু দেখেন তো ভাইয়া, 3টার ক্রয় মূল্য 2টার বিক্রয় মূল্য সমান, অর্থাৎ মূল্যর পরিমাণ সেম, মানে টাকা সেম, জাস্ট পরিমাণ ভিন্ন। এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 2টা, পরিমাণ ভিন্ন। তাহলে শতকরা কত হবে? লাভ কয়টা? 3টা মাইনাস 1টা লাভ। নিচে হবে বিক্রয়ের পরিমাণ কত? 2টার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয়ের পরিমাণ 2 ইন্টু 100%। কাটাকাটি করেন, 2 দিয়ে কাটলে 50, আলটিমেট থাকে 50%। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন, এটা একটু দেখেন, 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা আমি প্রথমে রিটেন নিয়মটা দেখে দিব, এরপরে এমসিকিউ নিয়মটা দেখাবো। দেখেন, শতকরা কত লাভ হবে? লাভের পরিমাণ চাইছে, মানে টাকার পরিমাণ চাইছে। আচ্ছা, টাকার পরিমাণ চাইলে টাকাটা হবে পরে। তাহলে 25টির ক্রয় মূল্য 100 টাকা। একটির ক্রয় মূল্য আমরা সমান করে ফেলবো। একটির ক্রয় মূল্য 100/25 মানে হচ্ছে 4 টাকা। একটির ক্রয় মূল্য কত? 4 টাকা।
20টার বিক্রয় মূল্য, 20টির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একটির বিক্রয় মূল্য হচ্ছে 100/20 মানে হচ্ছে 5 টাকা। এবার আপনি বলেন তো ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে লাভ কত? লাভ 5 - 4 মানে হচ্ছে 1 টাকা লাভ। তো শতকরা কত টাকা লাভ? শতকরা লাভ হবে 1, উপরে লাভের পরিমাণ, নিচে হবে কি, এটা কি দেখেন তো, 100 টাকা 100 টাকা, টাকা সেম পরিমাণ ভিন্ন। তো উপরে কি লাভ বা ক্ষতির পরিমাণ, নিচে কি বিক্রয়ের পরিমাণ হবে? না, বিক্রয়ের পরিমাণ কখন হবে? যদি শর্টকাট অ্যাপ্লাই করি। আর যদি রিটেন নিয়ম অ্যাপ্লাই করি তাহলে ওই শতকরার ফান্ডামেন্টাল সূত্র, মেইন সূত্র যেটা সাথে, তাহলে শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ, নিচে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, নিচে হবে ক্রয় মূল্য, হ্যাঁ ঠিক আছে, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে শতকরা লাভের পরিমাণ থাকে 1%। ওমা, এরকম কেন হলো? ও ঠিক আছে, আমার একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে দেখেন আমরা লাভটা কোথায় কোথায় ব্যবহার করছি। লাভের পরিমাণ হবে উপরে। এখন এটা কয়টা লাভের পরিমাণ? একটা বস্তুর লাভের পরিমাণ, একটার মূল্য 4 টাকা, একটার ক্রয় মূল্য 4 টাকা, একটার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে যে লাভের পরিমাণ সেটা হচ্ছে একটার জন্য লাভ। তাহলে যে ক্রয় মূল্য দিব সেটা কি 100 টাকা দিব নাকি একটার ক্রয় মূল্য দিব? তাহলে একটার ক্রয় মূল্য, তাহলে 4 ইন্টু 100%। আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 25%। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আর মাত্র একটি ম্যাথ দিয়ে আমাদের শেষ হয়ে যাবে, দেখেন তো একটু, 25 কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল সে দরে বিক্রি করলে, দেখেন তো যে দরে কেনা যায় 20 কেজি সে দরে বিক্রি করলে, অর্থাৎ টাকার পরিমাণ সেম। একদিকে হচ্ছে 25 কেজি, এদিকে হচ্ছে 20 কেজি, টাকা সেম পরিমাণ ভিন্ন। শর্টকাট শতকরা লাভের পরিমাণ উপরে হবে লাভ। আপনি কিনছেন 25 কেজি, বিক্রি করলেন 20 কেজি, তাহলে লাভ হবে কি 25 বিয়োগ 20। নিচে হবে ওই ক্রয় মূল্য, নিচে হবে কি যে শর্টকাট নিচে হবে বিক্রয়ের পরিমাণ। তাহলে 20 কেজি বিক্রয় করলে তাহলে বিক্রয়ের পরিমাণ হবে নিচে ইন্টু 100%। উপরে থাকে কত? 5 ডিভাইডেড বাই 20 ইন্টু 100%। কাটাকাটি করেন, কত দিয়ে যাবে? 4 বাদ যাবে, 4-এর সাথে এত কাটাকাটি করেন, আলটিমেট 25% থাকবে। কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার। এটা এমসিকিউ সিস্টেম, আপনারা পারবেন, আমি বলে দিচ্ছি। এখন আমি রিটেন নিয়মটা দেখাবো। দেখেন, 3টির ক্রয় মূল্য 2টির বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের পরিমাণ কত? দেখেন তো, 3টার ক্রয় মূল্য 2টার বিক্রয় মূল্য সমান, পরিমাণ ভিন্ন। রিটেন নিয়ম করব, কিন্তু মূল্যটাকে আমাদেরকে ধরে দিছে না, দেই নাই। তাহলে আমি একটা ধরে নিব, ধরি 3টির ক্রয় মূল্য 3টির x টাকা, 3টার ক্রয় মূল্য x টাকা, তাহলে একটির ক্রয় মূল্য x/3 টাকা। এবার দেখেন 2টার বিক্রয় মূল্য, সমান বলছে না, এটাও x হলে এটাও x, 3টার ক্রয় মূল্য যা 2টার বিক্রয় মূল্য তা, তাহলে 2টার বিক্রয় মূল্য এত, একটির বিক্রয় মূল্য x/2 টাকা। রিটেন নিয়ম। তো আপনি আমাকে বলেন
এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? দেখেন তিনটার ক্রয় মূল্য x/3, দুইটির বিক্রয় মূল্য x/2, মানে একটার ক্রয় মূল্য x/3, একটার বিক্রয় মূল্য x/2। দেখেন তো ভাইয়া, আমি বলি একটার ক্রয় মূল্য x/3, একটার বিক্রয় মূল্য x/2। আচ্ছা, x/3 এবং x/2 এখানে বড় কোনটা ছোট কোনটা? এখানে বড় হচ্ছে x/2, ছোট হচ্ছে x/3। কেন? 3 মানে হচ্ছে x কে 3 টুকরা করা। 3 মানে হচ্ছে x কে, দেখেন x/3, x/2, x/3 মানে হচ্ছে x যে মানে x টাকে 3 টুকরা করে ফেলা, মানে 3 ভাগে ভাগ করে ফেলা। আর x/2 মানে হচ্ছে x টাকে 2 ভাগে ভাগ করা। তাহলে ধরেন x টাকে যদি 3 টুকরা করে ফেলি, 3 ভাগে ভাগ করে ফেলি, সেই ভাগের পরিমাণটা বড় হবে নাকি x কে 2 টুকরা করলে সেটা বড় হবে? এটা না বুঝে থাকলে আমি আপনাকে বলি, ধরেন আপনার কাছে একটা 100 মিটারের ফিতা আছে, 100 মিটারের একটা ফিতা আছে। ওই 100 মিটারের ফিতাটাকে আপনি 3 টুকরা করেন। আপনি 100 মিটারের ফিতাটাকে যদি 3 টুকরা করেন, তাহলে আপনার একটা টুকরার পরিমাণ হবে 33.33। এবং আপনি 100 মিটার ফিতাকে যদি 2 টুকরা করেন, তাহলে হবে এক টুকরার পরিমাণ 50 মিটার করে করে। তাহলে 3 টুকরা করার পর মান আসছে 33.33 মিটার, আর 2 টুকরা করার পর মান আসছে 50 মিটার। তাহলে আপনি আমাকে বলেন, এখানে কি 2 টুকরা করলে সেটা বড় নাকি 3 টুকরা করলে সেটা বড়? অবশ্যই 2 টুকরা করলে সেই টুকরার পরিমাণ বড়। অর্থাৎ x/3, x/2, এটার মধ্যে x/2টা x/3 এর চেয়ে বড়। এটার আরো একটা শর্টকাট আছে, এটার মানে কোনটা চেয়ে কোনটা বড়, ভগ্নাংশের মধ্যে কোনটা চেয়ে কোনটা বড়, এটার শর্টকাট আছে, কিন্তু এটা আমি এখন দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? এটার আলাদা একটা টপিক আছে, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। আপনি মনে মনে বলবেন না যে ভাইয়া এটা দেখাচ্ছে না কেন, নাকি জানে না, ওইরকম না বিষয়টা। আমি দেখাচ্ছি না কারণ ওইটা আলাদা একটা টপিকের পড়া, ওটা নিয়ে আলাদা একটা টপিক আছে, পড়াশোনা আছে। এই জন্য আমি ওই পড়াশোনাগুলো এখানে আনতেছি না, জাস্ট নর্মালভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার লাভের পরিমাণ কত দাঁড়ায়? লাভ বড় হচ্ছে x/2, ছোট হচ্ছে x/3। আপনি লসা গুনেন, 3 আর 2 এর লসাগু হবে 6। 2 এখানে যাবে 3 বার, তার মানে 3x, এখানে আসবে 2 বার, মানে 2x। আলটিমেট আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে x/6, x/6। অর্থাৎ আমার লাভের পরিমাণ হচ্ছে x/6। কিন্তু আমার শুধুমাত্র লাভের পরিমাণ বের করলে হবে না, শতকরা লাভের পরিমাণ, শতকরা লাভের পরিমাণ, শতকরা লাভ উপরে হবে লাভের পরিমাণ, উপরে হবে কি লাভের পরিমাণ, মানে হচ্ছে x/6। নিচে হচ্ছে ক্রয় মূল্য। আমি যে লাভের পরিমাণটা ব্যবহার করছি সেটা একটা মানে একটির জন্য, তাহলে ক্রয় মূল্য যেটা বসবে সেটা হবে একটির ক্রয় মূল্য, x বসবে না, ওই একটার জন্য বসবে, মানে x/3। এটা হচ্ছে মূল্যায়ন, মূল্যায়নের সাথে 100%। আপনি ভাঙেন, মূল্যায়নের উপরেরটা বসে যাবে, 3টা যাবে উপরে, মূল্যায়নের উপরেরটা বসার পর এরপরে এই 3টা যাবে উপরে, এক্সটা আসবে নিচে, এদিকে হবে ইনটু 100%। এটা কাটাকাটি করেন, আলটিমেট এটা দিয়ে এটাকে কাটেন, 2 বার আসে, অর্থাৎ উপরে থাকে 100, নিচে থাকে 2, এদিকে থাকে পার্সেন্ট, মানে হচ্ছে 50%। আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আশা করি এই যাবতীয় মানে টাইপ 1, টাইপ 2 এর মধ্যে যা ম্যাথ আছে সব ম্যাথ বিস্তারিত আমি আপনাদেরকে বেসিক সহকারে এমসিকিউর জন্য কিভাবে সলভ করতে হবে আর রিটেনের জন্য কিভাবে সলভ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।